তাই নবীকে মডেল হিসেবে আল্লাহ কোরআনে এটাই বলছেন, উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আরো বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে ছাড়ো। তুমি ভারতে থাকো আর আমেরিকায় থাকো আর যেখানেই থাকো, ফেরাউনের ঘরে থাকো আর নমরুদের ঘরে কাজ করো, ওটা বড় কথা নয়। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, কবরকে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, মিজান বিশ্বাস করো, পুলসিরাত বিশ্বাস করো, হিসাব দিতে হবে, তোমার মালিক একমাত্র আল্লাহ, এটা যদি তুমি বিশ্বাসী হও, তোমার জন্য কোরআনের এই আয়াত, নবী যা আদেশ করেছে মানো, নবী যা নিষেধ করেছে ছাড়ো। এতে ধরে কল্লা থাকবে না যাবে ওটা পরের কথা। খোদা যদি বলে রাখবো পৃথিবীর সমস্ত অস্ত্র এক জায়গায় করো তোমায় কাটতে, ইব্রাহিম নবী পেরেছিল কি গো? বাচ্চাকে পেরেছিল কাটতে? কিন্তু ভালোবাসায় আল্লাহর জন্য নিয়ে গেছিল, তাই তো নাকি? কিন্তু পেয়েছে কি? কেন পারে না? আল্লাহ বলেছে কাটবি না, তরোয়ালের ক্ষমতা। এই কথা সারা দেবেন তো? ঠিক তেমনই আল্লাহ পাক এর নবী ইব্রাহিম বলছে, জিবরাইল আগুনের ক্ষমতা নেই পোড়াবে। আল্লাহ যদি হুকুম দেয় চাই তবে আগুন পোড়াতে পারবে। তাহলে আমার আল্লাহ যদি চাই ইব্রাহিম পুরুক, তাহলে আমি কেন চাইবো না যে আমার মালিকের খুশিটা খুশি আমার? তাহলে আল্লাহ যদি তোমায় চাই এক বেলা খাওয়াবে আর এক বেলা খাবে না, তুমি কেমন আল্লাহর দাস, কেন খুশি নয়? আল্লাহ যদি চাই তোমাকে কিছুদিন জেল খাটাবো, তুমি কেমন আল্লাহর দাস, কিছুদিন জেলে যাচ্ছ না কেন? এমনি তো দুনিয়া ও সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য এই দুনিয়াতে এমনি জেলখানা। আল্লাহ যদি চায় তোমার ব্যবসাটা এই বছরে পুরো ক্ষতি হয়ে যাবে, আবার পরে দেওয়া হবে, তা আল্লাহর ফয়সালায় কেন আমি তুমি রাজি হতে পারছি না? কেন আমরা সেই কুরবানি হতে বলুন পারিনি? আমরা এই মানুষ বিশ্বাস, এই ভক্তি রাখতে পারিনি। আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে রেখে ঘুরে দেওয়া হলো। ইব্রাহিম নবী উঠতে লেগেছে, এবারে আগুনে গিয়ে পড়বে। আমার আল্লাহ জানিয়ে দিল আগুন আমার ইব্রাহিমের জন্য বন্ধ হয়ে যা না, এটা বলেনি। আল্লাহ যদি বলতো বন্ধ হয়ে যা, বন্ধ হয়ে যেত, আবার আগুনকে ধরানো যেত। আর বন্ধ তো তুমি আমিও করতে পারি, পানি ঢেলে দিলেই তো বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলল না আগুন তুই জ্বলবি ঠিকই, বন্ধ হবে না, কিন্তু জ্বলার ভেতরেও আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক জায়গা হয়ে যায়। এটাই তো আল্লাহ। আগুন জ্বলছে তার ভেতরেও জান্নাত ফুলের বাগান, নিরাপদ জায়গা, শান্তির জায়গা। এটাই তো আল্লাহ, এটাই তো আল্লাহু আকবার, এটাই তো তিনি সব থেকে বড়। 3 দিন একভাবে জ্বলছে। ইব্রাহিম নবীর চাচা আজর বড় খুশি, বেটা মরেছে, ভাইপো মরেছে, কথা বুঝে আসছে। নমরুদের বাড়ি ছাদে উঠেছে, ছাদে উঠে যখন আগুনের দিকে দেখছে ভাইপো তো ফুলের বাগানে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা না থাকলেও উপর থেকে আজর চিল্লে বলছে, রাহিম তোমার আল্লাহ বড় ক্ষমতাশালী, ও বড় তোমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কপালে যদি হিদায়াত না থাকে হয়। এইভাবে আল্লাহ প্রথমে জানের পরীক্ষা নিল, আল্লাহর পেটে দুনিয়াকে প্রমাণ করে দিল। আজও সে আলোচনা আল্লাহ আমাকেও করাচ্ছে, আপনাকেও শুনতে হচ্ছে। আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিম নবী নামে একটা সূরা পর্যন্ত দিয়ে দিয়েছে, যাতে কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর আলোচনা হবে, আমার মাহবুব বান্দার আলোচনা হয়, দুনিয়ার মানুষ শুনবে। তোরা যে বলিস আল্লাহকে ভালোবাসে, তোদের ভালোবাসাটা কেমন, আর আমার ইব্রাহিমের ভালোবাসাটা কেমন? তোরা তো কুরবানি দিচ্ছিস ঠিকই কথা, আমার ইব্রাহিম প্রথম নিজের জান
প্রাণের কুরবানি দিয়েছে, দেখ ওই জ্বলন্ত আগুনে আমার জন্য পড়েছে। আমি যদি চাই বাঁচবে, আমি যদি চাই মরবে, কোনো কারো কাছে সাহায্য চাই না, এমনকি ইব্রাহিমের কাছেও সাহায্য চাইল না। হে যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক দ্বিতীয় পরীক্ষা নিতে শুরু করে দিল। আল্লাহ পাক কোনো সন্তান দিল না। দীর্ঘদিনের পরে 90 প্লাস হয়ে যাওয়ার পর আল্লাহ পাক ইব্রাহিম নবীকে একটা সন্তান দিল। যে সন্তান তো সন্তান, একটা জান্নাতি বাচ্চা দিল। ঈদের জান্নাতের সাথে এই নবী আলাইহিস সালামরা প্রতিটা নবীর চেহারা থেকে নূর আলো জ্যোতি বেরোত। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দিল। যখনই বাচ্চাটা দুনিয়ার জমিনে এলো, একটা এত বছর পর এলো, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, ও ইব্রাহিম, প্রতিবেশী পরিবারকে তো সবাই ভালোবাসে, আমি প্রিয় না, তোমার বাচ্চা স্ত্রী বেশি প্রিয়। এই ভিক্ষা তুমি আমাকে দাও, চাও তোমার স্ত্রী আর বাচ্চাকে ওই যে কাবা যেখানে রয়েছে ওই জায়গায় তখন ঘরটা ছিল না, কেননা নূহ নবীর প্লাবনে ওই কাবাটা শহীদ হয়ে গিয়েছিল। ইব্রাহিম নবী আবার দ্বিতীয়বার নির্মাণ করেছে। হে যুবকেরা, তরুণেরা, বাবেরা, ওই জন্য আল্লাহ পাক বললে, এই ইব্রাহিম রে, তোমার স্ত্রীকে, তোমার বাচ্চাকে ওই জায়গাতে তুমি রেখে দিয়ে আসো। যদি বলা হয় মায়ের বাড়ি বাপের বাড়ি রেখে আসো, তাই আমরা রেখে আসতে চাই না। কি গো, চান নাকি? না, আমার বাচ্চা আমার কাছে থাকবে, আমার স্ত্রী আমার কাছে থাকবে, কি রেখে আসতে চাই কেউ? আর এখানে আল্লাহ কি হুকুম করছে? গরম হচ্ছে নাকি? একটু বলবেন, কষ্ট হলে বলবেন, আমি বলবো, কেন আপনাদের এলাকায় আবার প্রচুর গরম। কথা বুঝে আসছেন? আমি তো 7টায় যদি টাইম দিয়েছিলাম, কথা বলে এই ঠান্ডা গরম হচ্ছে, আমারও কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দুনিয়া তো কষ্ট করারই জায়গা, তাই তো নাকি? দুনিয়া শান্তির জায়গা নাকি?